है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। আমবাসা মহকুমা এলাকার 70 ঊর্ধ্ব প্রবীণদের নিয়ে সংবর্ধনা সভার আয়োজন করলেন কোলাই এলাকার সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থা প্রবাহ। 19 নভেম্বর বেলা 11টা থেকে প্রবাহ সংস্থার অফিস সংলগ্ন স্থানীয় মহকুমা এলাকার প্রায় 17 জন প্রবীণদের উপস্থাপনের মধ্য দিয়ে তাদের সম্মানিত করা হয়। উত্তরীয় এবং ফুল দিয়ে প্রবীণ এবং প্রবীণদের বরণ করার পরপরই তাদের শৈশবকালীন নানা স্মৃতি বিজড়িত তথ্য তুলে ধরেন প্রবাহ সংস্থার সম্পাদক প্রখ্যাত প্রাবন্ধিক জহর দেবনাথ। শৈশব, কৈশোর এবং বৃদ্ধ বয়সের নানা তথ্য তুলে ধরেন প্রবীণ এবং প্রবীণরা। প্রবাহ সংস্থার উদ্যোগে প্রবীণ এবং প্রবীণাদের নিয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত প্রায় সকলেই ধন্যবাদ জানান সংস্থার এই উদ্যোগকে। রিপোর্ট এজিটি লাইভ। বিভিন্ন কাজ করি, তা মনে হলো যে বয়স্ক প্রবীণ নাগরিক যারা আছেন তাদের নিয়েও কিছু করা দরকার। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে সমাজ কল্যাণ শিক্ষা ও সমাজ দপ্তরে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওনাদের কাছে আবেদন করেছিলাম। করার পর ওনারা বললেন ঠিক আছে আমরা কিছু ফাইন্ডিং করতে পারি আপনাদের, আমরা কিছু আর্থিক সাহায্য করবো, গাইডলাইন দেবো। সেই গাইডলাইন মোতাবেক বয়স্ক মানুষদের কী ধরনের যত্ন নেওয়া উচিত বয়স্ক বয়সে, প্রবীণদের প্রতি নবীনদের কী কর্তব্য দায়িত্ব, কীভাবে তারা ভালো থাকবেন, এই বিষয়ে মূলত সচেতন করার লক্ষ্যেই বয়স্কদের নিয়ে আমাদের আজকে বিশেষ কর্মসূচি, যাতে ওনারা সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন। ওনারা আমাদের সম্পদ, ওনাদের অভিজ্ঞতা আমাদের জীবনে বিশেষ দরকার। আমাদের যে পরবর্তী প্রয়োজনও আছে, আমাদের সন্তানেরা আছে, সন্তানরা যাতে ওনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারে, শিখতে পারে, জানতে পারে। এই জন্যেই ওনাদের ভালো থাকাটা আমাদের বিশেষ দরকার, যেহেতু ওনারা আমাদের পূর্ব না পারলে হ্যাঁ ভিজা দিলে আমাদের স্কুলে ভিজা দেয় বগালে। হ্যাঁ আমার কেউ আছে বগালে, আমি তো সারা স্কুলে পড়াতাম পড়াই না। তো আরও এমন কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো হয় শিশু নির্যাতন। লাগাইলাম এবার শোন এই না আমি টিপতে ধরো না তুমি। আজকে 15 তারিখ তোমরা চ্যানেল দিকে চলে আসবে, রুদ্র আছে রুদ্র আছে চ্যানেল দিকে চলে আসবে। হ্যাঁ 19 নভেম্বর কেন বিখ্যাত জানো? শেষ হলো আমাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান। এবার আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে যাচ্ছি, বিশেষ একটা পর্ব আমরা আয়োজন করেছি। আমাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ ভুক্ত রয়েছে আমাদের পক্ষ থেকে ওনাদের এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অন্যতম প্রবীণ এবং অভিজ্ঞ সদস্য শ্রী সত্যনাথ মহোদয়। সত্যনাথ মহোদয় অনুরোধ করছি সামনে আসার জন্য। সত্যনাথ মহোদয় বিশেষণ তার মধ্যে আছে এবারে শ্রদ্ধেয় সুকুমার দেব মহোদয়ের কাছে স্মারক তুলে দেবেন সংস্থার সম্পাদক শ্রী এই সবাই উপস্থিত আছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটা কথা বলবো। এই প্রবাহমাতা অনেক দীর্ঘদিনে চলছে, আমিও দেখিয়েছি। আর সেইভাবে প্রবাহমাতালয়ে যে কাজকর্মটা আমরা খুবই আনন্দিত, আমরা খুবই ভালো মনে করি। এই থেকে আরও এগিয়ে মেয়ে ছেলে নাতি প্রজা আমরা সবাইকে নিয়ে আরো সুন্দর করে এগিয়ে যাব। আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীমতী সবিতা মহোদয়া,
আমরা আমাদের ছবি দিই, ছবি দিয়ে আজকে শুনবো। অনেক ভাবছেন যে আমাদের ছোট ছেলেমেয়েরা বড়দের প্রতি কেমন হওয়া উচিত, বিভিন্ন অভিজ্ঞতা আমরা আমাদের আলোচনা করি। ছবি দিয়ে অনুরোধ করতে ভালো লাগে। আমার পূর্ববর্তী বক্তা অনেক কিছুই বলে গেছে। এখানে অসুবিধা হওয়াতে আমি বলতে খুব একটা অনিয়ম প্রকাশ করেছিলাম। নলাই প্রবাহ হচ্ছে এতদিন যখন কাজ করে এসেছে এবং আগামী দিনে যাতে আরও শ্রমের সহিত কাজ করে। আমরা পুষ্প এবং উত্তরীয় পরিধানের মাধ্যমে ওনাকে বরণ করে নেব। আজকের অনুষ্ঠান এবারে আমি অনুরোধ করব শ্রদ্ধেয় সুনীল হাজরা মহোদয়কে নমস্কার। নমস্কার। ধলাই জেলার সম্পাদক মহাশয় এবং আগত আমাদের বক্তব্যকে দিকেও না করে শুধু এই অনুরোধ রাখবো যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা যাতে প্রবাহ গলায় রক্ষা করে এবং এগিয়ে যায়, সেই অনুরোধ রেখে আমি সবাইকে আবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলে এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমি সমাপ্ত করছি। আমাদের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন কিছুক্ষণ আগে ওই যে ছেলে বিভিন্ন সামাজিক কাজ বিভিন্ন দিকে কাজ করে যাচ্ছে এবং এটা খুব প্রশংসনীয়। তার জন্য আমি ধলাই প্রবাহকে ধন্যবাদ শ্রীযুক্ত ললিত কুমার দেববর্মা।